আমার আগে টুকু ভাই বলে গেছেন যে আপনারা জানেন যে এইখানে আমাদের এই বাঁশগুলা 2 নির্বাচন এলাকায় এটা আগে একসময় আওয়ামী লীগের ঘাঁটি ছিল। আমরা বিএনপি 25 থেকে 30,000 ভোটের বেশি আমরা কখনো পাই নাই। 94 সালের পরের থেকে এটা আস্তে আস্তে আমাদের বিএনপির ঘাঁটিতে পরিণত হয় এবং আমরা এখানে 1 লাখ, 1.5 লাখ, 1.5 লাখ এরকম ভোট আমরা পাওয়ার এখন আশা করি যে আমরা এখানে এই ভোট পাবো। আমাদের একটা শক্ত ঘাঁটি হয়েছে আপনাদের সকলের সহযোগিতায়। আমি এখানে নির্বাচন করেছি 3 বার, আর 2007 সালের পরের থেকে আমার বিরুদ্ধে যখন ষড়যন্ত্রমূলক ভাবে মামলা হয় এবং আমি জেলে যাই তখন আমি নির্বাচন করতে পারি নাই, যে কারণে আমাকে 2007 সালে ওই তখন সেনা সমর্থিত সরকার আমাকে নির্বাচন করতে দেয় নাই। এরপরে আমি জেলে যাই, যে কারণে আমি নির্বাচন করতে পারি নাই। তখন আমার দল যেহেতু তেমন কোনো প্রার্থী ছিল না, আমাদের জাতীয় পার্টি থেকে আসা একজন সাবেক মন্ত্রী ওনাকে নমিনেশন দেয়। উনি বিএনপি থেকে প্রায় 3 বার আমাদের বিএনপি থেকে আর জাতীয় পার্টি থেকে 2 বার, এই 5 বার ইলেকশন করে উনি একবারও জিততে পারেন। এখন যেহেতু ইনশাআল্লাহ আমার বিরুদ্ধে কোনো মামলা নাই, আমি ফেরত আসছি। আমার দল জানে যে এইখানে জনগণের আমাকে কতটা ভালোবাসে, আপনাদের ভালোবাসার কারণে কিন্তু এই ভোট মানে বিএনপির ভোট বৃদ্ধি। তা আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন যে আমার যেহেতু এখন কোনো মামলা নাই, আমি যদি নমিনেশন চাই দল আমাকেই দেবে, আমাকে বাদে যারা দলের ভিতরে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করছে আপনারা তাদের থেকে সাবধান থাকবেন। দলকে সুসংগঠিত রাখতে হবে। আমাদের সামনে দেশের জন্য, আমাদের জাতির জন্য, উন্নয়নের জন্য বিএনপি ছাড়া কোনো বিকল্প নাই। আপনারা দেখেছেন বিএনপির সময় আমরা এই এলাকার কত উন্নয়ন করি এবং বিএনপির সময় যারা বিশেষ করে আমাদের মাইনরিটি কমিটির হিন্দু ভাইরা যারা আছেন, ভাই বোনেরা, আপনারা জানেন যে আমরা কিন্তু এই সব চাঁদাবাজি, সন্ত্রাস, সমক এগুলোর বিপক্ষে ছিলাম, যে কারণে ওই সময় আমরা ক্ষমতায় আসার পরপরই অপারেশন ক্লিন হার্ট করে আমরা আমাদের নেতা কর্মীদেরকেও আমরা ছাড় দেই নাই। আমাদের সময় র্যাপ করা হয় এইসব সন্ত্রাস বন্ধ করার জন্য। তো বিএনপি একটা পরীক্ষিত দল। আর নয়ন যেরকম বললো জামাত ইসলামের কথা, জামাত ইসলাম কে আসলে যেহেতু তারা একটা ইসলামিক দল, আপনারা জানেন যে ভারত তাদেরকে পছন্দ করে না, আমেরিকা তাদেরকে পছন্দ করে না, সেজন্য তাদের ক্ষমতায় যাওয়া বা তাদের জেতা তাদের জন্য খুব কঠিন। তারা এই দেশ চালাতে পারবে না, কোনো বিদেশি কোনো বড় শক্তি তাদেরকে সমর্থন করবে না। এজন্য বিএনপি ছাড়া আপনাদের কেউ কোনো আমাদের আর বিকল্প নাই। তাই আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা নিজেদের ভিতরে বিভেদ সৃষ্টি করবেন না। ধানের শীষে আপনারা এক থাকবেন। ইনশাআল্লাহ আমি নির্বাচন করব আপনাদের দোয়ায়। আপনাদের যদি সমর্থন থাকে